18 জিলহজ 10ম হিজরি লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমি যার মৌলা, আলী তার মৌলা। কি ঘটেছিল সেদিন গদির খুম নামক স্থানে? কেন এই দিনটাকে কেউ ঈদ হিসেবে পালন করছে? কোরআন এবং হাদিস কি বলে? আসুন কোরআন এবং হাদিসের গভীরে কিছুটা ডুব দিয়ে দেখি। গদির খুম এটা একটা জায়গার নাম। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে জুহফা নামক স্থানে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় যাওয়ার পথে সেই জুহফা নামক স্থানে থেমে গেলেন। কারণ আল্লাহ পাক ইরশাদ করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছিয়ে দিন। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চ তৈরি করলেন, সাহাবায়ে কেরামদেরকে একত্র করলেন এবং ঘোষণা দিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমি যার মৌলা, আমি যার অভিভাবক, আমি যার বন্ধু, আলীও তার মৌলা, আলীও তার অভিভাবক, আলীও তার বন্ধু। শিয়ারা বলেন এটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতের ঘোষণা, নেতৃত্বের ঘোষণা। সুন্নি আলেমগণের মতে এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি একতা, ঐক্য, ভালোবাসা এবং মর্যাদা তুলে ধরার ভাষণ। কারণ ইতিমধ্যে কিছু সাহাবায়ে কেরামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সামান্য মতানৈক্য, বাকবিতণ্ডা হয়েছিল, যা মুসলমানের মধ্যে হতেই পারে। আর আমার নবীজি ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে এটা বুঝিয়ে দিলেন যে আমি যার মৌলা, আলী তার মৌলা। আমাকে ভালোবাসো তো আলীকে ভালোবাসো। মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার জন্য, একতা ঐক্য টিকিয়ে রাখার জন্য আমার নবীজির পক্ষ থেকে এই ঘোষণা। বর্তমানে অনেকে এটাকে ঈদ হিসেবে উদযাপন করছে, বিশেষ করে শিয়া সম্প্রদায় এটাকে ঈদে গদির বলে পালন করে, উদযাপন করে। কিন্তু কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটাকে ঈদ হিসেবে ঘোষণা করেছিলেন? না, কখনো না। লক্ষাধিক সাহাবী, তাবেঈন, আতবাউত তাবেঈন, 4 মাযহাবের ইমাম, এমনকি হযরত আলী নিজেও এটাকে ঈদ বলেন নাই। পালন করা তো দূর কি বাত, বরং 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর পরে ফাতেমীয় শাসকগণ সর্বপ্রথম এই দিবসটাকে ঈদ হিসেবে পালন করেছিলেন, যার সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র এবং মুসলিম উম্মার মাঝে ফিতনা সৃষ্টি করার বীজ বপন। ইসলামে ঈদ নির্ধারণ হয় কোরআন এবং সুন্নাহর আলোকে। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো যা কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত নয়, তা প্রত্যাখ্যাত। গদির হুম একটা ঐতিহাসিক ঘটনা ঠিকই, কিন্তু ঈদ নয়। এই দিবসকে ঈদ বানানো হবে বেদাতে সাইয়্যা, অর্থাৎ শরীয়ত বিরোধী নতুন কিছু সৃষ্টি করা, যা সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, 4 ইমামের মাযহাবের ইমাম কেউ পালন করেননি। তাহলে আজ কেন এই দিবস নিয়ে এত হইচই, এত উল্লাস, এত আনন্দ, এত ফুর্তি? কারণ রাজনৈতিক এবং মাযহাবী উদ্দেশ্যে এর অর্থ পরিবর্তন করে দেওয়া হয়েছে। খেলাফত ব্যবস্থাকে ইমামত বানিয়ে, অর্থাৎ খলিফা নয়, ইমাম, নেতা। এই ইমামত প্রচারের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা নয়, হযরত আলীকে ইমাম প্রচার করার এক ষড়যন্ত্র। হযরত আলীকে ইমাম প্রচার করে পক্ষান্তরে খলিফাতুল মুসলিমিনদেরকে অস্বীকার করার এক নতুন কৌশল। এই গদির খুম ঘটনার ব্যাখ্যা পরিবর্তন করা হয়েছে, অথচ হাজার বছরের ইতিহাস সাক্ষী হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল হয়েছিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদ নিজেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণ করেছিলেন। তাই সত্য গোপন নয়, ইতিহাস হয়ে থাকবে। গদির খুম একটি মর্যাদাপূর্ণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহস, সত্য এবং ভালোবাসার প্রতীক। কোরআন সুন্নাহর আলোকে ইতিহাসের পবিত্রতা রক্ষা করে সত্যকে জানুন, বিশুদ্ধ আকীদার উপরে দৃঢ় থাকুন, নতুন নতুন ফিতনা থেকে নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, মিল্লাত মাযহাবকে বাঁচান, তথা এই উম্মাহকে বাঁচান। সত্য ও হক প্রচারে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।